বাবা পাত্রী দেখে যেহেতু পছন্দ হয়ে গেছে, বিয়ে তো করবা। মেয়ের একটা গোপন সমস্যা আছে, এর আগেও মেয়েটার 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার নাম্বার হলো 11। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করব। লোকমানে হাকিমের সন্তান এইবার টেনশনে পড়ে গেল। আর সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর ওরা যদি একবার শান্তির জায়গা পায়, জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, আরে 16 বছর আমরা ছিলাম ঘর জামাই, কথা বলার সুযোগ ছিল না। আজকে 16 বছরের কাজ আদায় হবে। কথা কোন ঠিক না? লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে একটু নাড়া দেওয়া লাগবে, না হলে ভুলে যাবেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাতার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন অপেক্ষা করেন, আপনাদের জন্য আলোচনা হবে। কথা বলেন ঠিক না? এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, থাকার জায়গা দিলেন, ঘুমানোর ব্যবস্থা করে দিলেন। এইবার সবাই ডেকে বলে, বাবা এলাকা একটা সুন্দরী মেয়ে আছে, আমরা চাই তুমি মেয়েটাকে বিবাহ করো। লোকমানে হাকিমের সন্তান এই কথা শোনার পরে বাবার কথা মনে হয়ে গেল। বাবা আগেই বলেছে এলাকায় যাওয়ার পর একটা মেয়ে আছে, খবরদার ওই মেয়েকে বিবাহ করবে না, করলেই বিপদ হবে। লোকজন ডেকে বলে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা দেখো। কি দেখো? বিয়ের আগে কি দেখে ভাই? এ যুবক যারা বিয়ে করনি শোনো, পাত্রী দেখবে যায় যারা দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে, এরা হলো মফিস। এই দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে যে পাত্রী দেখতে যাচ্ছ, জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ না। পাত্রী দেখতে গেলে শোনো, তোমার মারে নিয়ে যাইবা, তোমার বোনকে নিয়ে যাবা, খবরদার খালার ভাবিক নিবা না। খালা চাইবে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, বলবে হ আমার লাভলি আসছে ভালো, তার মানে আমার ঘরে তো একটা লাভলি আছে, চাচ্ছে যে আমার বোনের বেটা অন্য জায়গায় বিয়ে হবে, কি আমার মেয়েই তো আছে। কথা কন, খালা চাইবে না অন্য জায়গায় বিয়ে হোক। কথা কি বলছেন? আর শোনেন শোনেন, আর ভাবিকে নিয়ে গেলে সমস্যা হবে। এটা কি? ভাবি চাইবে যে ভাবির চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে না আসে, তাহলে ভাবির কদর আদর যত্ন দামটা কমে যাবে, ভাবির মূল্যায়ন থাকবে না। এই জন্য ভাবি চাইবে না তার চাইতে সুন্দরীকে ওই বাড়িতে আসুক। এই জন্য দুই মহিলাকে মাইনাস করে বিয়ে করবে যাবা, আর কারে নিয়ে যাবা? মা আর বোন। মা চাইবে আমার ছেলের যেন চাঁদের মতো একটা বউ হয়। কথা কন। আর বোন চাইবে আমার ভাইয়ের যেন রাজকুমারীর মতো একটা ভাবি হয়। এই দুইটা মানুষের মধ্যে ভেজাল নাই। সামনে চাই আরো কথা আছে, রাগ করো তোমরা। এই লোকমানে হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছে, মেয়েটা দেখতে এত সুন্দরী ভাই, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। চোখ দুটো হরিণীর মতো টানা টানা, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কোনো অংশে কমতি নাই, এত সুন্দর। এক পলক দেখে লোকমানে হাকিমের ছেলে বলতেছে, বিয়ে যদি করি এই মেয়েকেই করব। মানে এত সুন্দর, এক জায়গায় পছন্দ হয়ে গেছে। মারহাবা কন। এইবার সবাই বলতেছে, বাবা পাত্রী কি পছন্দ হয়েছে? বলে এত সুন্দর পাত্রী অপছন্দ করব কোন জায়গায়?
কথা কই বোঝেন না? এত সুন্দর মেয়ে কেমনি বলি যে অপছন্দ হয়েছে। তো বলতেছে বাবা তাহলে তুমি রাজি? বলে হ্যাঁ আমি রাজি। তখন বলতেছে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে। কথা কয় না? বিয়ে করতে গেলে আশেপাশে যখন যা বলেন মেয়ের কি খবর, আশেপাশে দুই একবারে জিজ্ঞাসা করে না যে মেয়েটা অমুকের মেয়েকে আমরা দেখতেছি, মেয়েটা কেমন? কয় বাবা ওই মেয়ের কথা বলতেছো, 7 দিন আগে একটা ছেলের হাত ধরে কক্সবাজার থেকে ঘুরে কিছুদিন আগে আসছে। তার মানে ওর কোনো সমস্যা থাকলে ওইটা বলে দেয়। কথা কয় না? ঘটকেরা তো অনেক ধামাচাপা দেয়, কিন্তু আশেপাশে প্রতিবেশী থাকলে ওরা কিন্তু সত্যটা বলে দেয়। রাগ করতেছেন মনে হয়। এইবার লোকমান হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা পাত্রী দেখে যেহেতু পছন্দ হয়ে গেছে, বিয়ে তো করবা, মেয়ের একটা গোপন সমস্যা আছে। এর আগেও মেয়েটার 10 বার বিয়ে হয়েছে। কয়বার? 10 বার বিয়ে হয়েছে বাবা। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার নাম্বার হলো 11। এখন তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করব। লোকমান হাকিমের সন্তান এইবার টেনশনে পড়ে গেল, আর মনের মধ্যে বারবার এই কথাটাও কি মারে, এত সুন্দর বউ জীবনে পাওয়া যাবে না, যেভাবেই হোক বিয়ে করাই লাগবে। লোকমান হাকিমের সন্তানের সাথে এই মেয়েটার বিবাহের কি ঘটনাটা আমি কি একটু সামনে নিয়ে যায় বলবো? আপনারা পুরো ঘটনায় শুনবেন। বলে লোকমান হাকিমের সন্তানের বিবাহের ঘটনাটা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান। এইবার লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলো ভাঙলে 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। এগুলো বলতে গেলে বাজান 3-4 ঘন্টা সময় লাগবে। আমাদের সমাজে অনেক শিরিক আছে। বলেন তো বাজান মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। মুসলমানের মাথা মসজিদ ছাড়া মাজারে নত হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। তাহলে সেজদা মাজারে না মসজিদে? চাইতে হবে মাজারে পীর সাহেবের কাছে নাকি আল্লাহর কাছে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, বান্দা যখন তুমি নিঃশ্বাস হয়ে দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পাক পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। মা বোন যারা আলোচনা শুনতেছেন, মা কোন মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান যদি চাওয়া লাগে যাই নামাজে চাইবেন আল্লাহর কাছে। কথা বলেন। মাজারে ছাগল মান্নত কর, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ে, আছে না নাই? খবরদার ভালো হয়ে যান। নারী পুরুষ একত্রে হয়ে গান গায়, দেখেননি কি স্লোগান? বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যেই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্রের ঠিক নাই। আপনার বউকে ধমক দিয়ে বলবেন, রে শোন এদিকে আয়, জান্নাতে যাবি আয়। আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এ সমস্ত নারীদের জীবনী কিনে দিবেন, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। আপনি বউকে পীর সাহেবের কাছে পাঠিয়ে দেন, আপনি কি দুর্বল? এই আপনার বউ কেন মাজারে যাবে, কেন পীর সাহেবের কাছে যাবে? ভালো হয়ে যান, ভালো হয়ে যান। খবরদার কারো বউ মাজারে পাঠাবেন না। মাজারে পীর সাহেবের ক্ষমতা আছে। ছাগল মান্নত করে, গরু মান্নত করে যে আপনি টাকা পয়সা বিলিয়ে ওই জায়গায় যে সন্তান চাচ্ছেন, মাজারে পীর সাহেবের বাপের ক্ষমতা আছে আপনাকে ছেলে মেয়ে দেওয়া। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহর কাছে। 86 বছর বয়সে আল্লাহ বাবা বানাইছে। চাইতে হবে কার কাছে? মনে যেন থাকে বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। মাজারে সেজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক। কথা বলেন। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক। আপনার তকদিরে আগামীকাল কি হবে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, নাকি আমেরিকার নাসা বিজ্ঞানী জানে?
কথা বলেন। আমেরিকার নাসা বিজ্ঞানী দেখেন ওরা কত দূর এগিয়ে গেছে, মহাকাশ গবেষণা করে, মহাশূন্য নিয়ে গবেষণা করে। আল্লাহর এই গোলামেরা গবেষণা করতে গিয়ে তারা গুনগুন জিকিরের শব্দ পেয়েছেন। এই নাসা বিজ্ঞানী আল্লাহর এই গোলামেরা বলেছেন যে আমরা গুনগুন যে শব্দটা পেয়েছি, আমাদের মনে হয় আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী যে ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমাদের কাছে মনে হয় লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় গুনগুন হয়ে একটা জিকিরি করতেছেন, মনে হয় এটা ফেরেশতাদের জিকিরি করার আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। আমেরিকার নাসা আল্লাহর এই গোলামেরা তথ্য পেয়েছে যে মহাকাশে আমরা এরকম শব্দ শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ মানুষ এক জায়গায় হয়া মনে হয় কিছু একটা জপতেছে। ওরা তো বোঝেনি, বোঝেন না, ওই আওয়াজটা এখনো পুরো পৃথিবীবাসীর সামনে ওরা প্রকাশ করেনি। আমরা বলতে চাই আওয়াজটা যখন প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারবো। আমার ভাইয়েরা, আসমান জমিনে সব জায়গায় কার নামে জিকির হয়? ফেরেশতারা কার নামে তাসবিহ পাঠ করে? দেখেন যুগ প্রযুক্তির যুগে আপনারা কিভাবে তথ্য পাচ্ছেন, তারপরেও যদি কানা হয়ে থাকেন, অন্ধ হয়ে থাকেন, ঠসা হয়ে থাকেন, তাহলে বোঝানোর ক্ষমতা নাই। মরার পরে টের পাইবেন ওলামা ইকরামের কথা কেন শুনি নাই। সেদিন তো টের পাই আর দুনিয়াতে আসতে পারবেন? অতএব এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। গোলামি করতে হবে কার? কোনো বাবার না, কোনো মাজারার না, কোনো নেতার না, গোলামি করতে হবে রবের। আল্লাহ যেন বুঝদান করেন। চলে বলুন আমি। এরপরে বাজান স্লোগান দেয় এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় লস খাইতেছেন, তাহলে এক আংটি আজমেরি জেমস হাউস, শেষ দর্শন, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে যদি এত সমস্যা মিটে যায় বাজান, ওর তো আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। এগুলো বিশ্বাস করা যাবে না। শনিবার মঙ্গলবার 2টা দিন নাকি শুভ না, বিয়ে করা চলবে না, এগুলো ধারণা করাও শিরিক। চলতে পথে হাতে হঠাৎ করে হোঁচট খাইছে, বলে না আজকের যাত্রা শুভ হবে না, এগুলো ধারণা করাও শিরিক। এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক টাকা পাবে, ধনী মানুষ টাকা দিতে চায় না, সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে নাকি গরিব হয়ে যায়, এরকম ধারণা করা শিরিক। চুলাস্ত্রীর দিকে মা বোনদের চিরুনি পড়ে যায়, বলে এই তো বাড়িতে মেহমান আসবে, পাগলি যা রান্না শুরু কর, মেহমান না আসলে আমাদেরকে একটা ফোন করো, খাইয়া যাবো। কথা কন্টে কিনা? এগুলো ধারণা করা শিরিক। এরপরে বাজান অনেক কথা আছে, কয়টা কথা বলবো। যমজ কলা খালি নাকি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ যমজ কলা খাইলো, আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিনপত্র দেয়নি। কথা বলেন ঠিক কিনা? নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, বলে অলক্ষণে কুলক্ষণে বউ। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙ্গা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলাম কোনো কিছু নাই। ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? রাগ করেন যদি দলিল চান। ও বউ, ছোট বাচ্চার কপালে কালো টিপ কেন দিলা? কয় আমি জানি না, তোমার মা জানে। মাকে বললে কয় তোর নানি জানে। এই নানি, নাতি, নানি, দাদি পর্যন্তই দলিল শেষ, এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। ছোট বাচ্চার কপালে কালো টিপ কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। মাজার দেখে গাড়ি ব্রেক কইরা স্টিয়ারিং এর উপর হাত রেখে চুমা খায় কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, গাড়ি ব্রেক না করলে দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো ধারণা করা শিরিক। সমাজের অলিতে গলিতে রন্ধে রন্ধে শিরিক দিয়ে জীবনটা ভরে গেছে বাজান। মুসলমান কখনো শিরিক করতে পারে না। শোনেন শোনেন শোনেন, বিশ্বনবীর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই ঘটনাটা কি আমাদেরকে একটু খুলে বলেন। বিশ্বনবী তখন ডেকে বলেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে।
একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তোমরা তো জানো বাদশার নিয়ম হলো প্রতিমার নামে কিছু না দিলে দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়া হবে। ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাছি পড়ে আছে, সেখান থেকে মাছিটা মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে, এইবার যে একটা মাছি মারলেন, মারার পরে নিরাপদে চলে গেল। কিছুদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দাও আমার জন্য জায়েজ না, এটা আমার জন্য শিরিক। বলে শোনো, হয় প্রতিমার নামে কিছু দিবা, না বলে জালেম বাদশার দেখো জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলে শোনো, তোমার মতো একজন ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও, খামাকা ঝামেলা করো না। ইমানদার ডেকে বলে মাছি মারার মতো শিরিকও আমি মুসলমান কখনো করতে পারি না। আর আমরা মুসলমান দুর্গা পূজায় বউ বাচ্চা নিয়া মুখে দাড়ি রাইকা বউরে বোরকা পরাইয়া হুন্ডার পিছনে নিয়ে যায়, স্লোগান দেয় মেলাই যায় রে, মেলাই যায় রে। কথা কয় না কে? বউ বাচ্চার সাথে নিয়ে যারা দুর্গা পূজার মেলায় মুসলমান যায়, মনে রাখবেন, মনে রাখবেন ওই হাইব্রিড নেতার স্লোগান শুনেন না, ধর্ম যার যার উৎসব সভা। এটা ইমান ধ্বংস করা স্লোগান, এটা কুফরি স্লোগান। কোন মুসলমানের মুখে এই স্লোগান আসতে পারে না। মনে রাখবেন ধর্ম যার উৎসবতা। বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, অমুসলিম দাদাদের উৎসব অমুসলিমের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে, আকৃষ্ট হয়ে মুসলমানদের এই ধর্ম পালন দেখে তারা মুসলমান হতে পারে, কিন্তু অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনি কি করবেন? আপনার জন্য যাওয়া জায়েজ নাই, হারাম হারাম হারাম। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, গাজ্জার ফল সবার মানবেন? জোরে কোন, জোরে বলেন। পুকুর যার মাছ সবার মানবেন? চাকরি যার বেতন সবার মানবেন? বউ যার হক সবার মানবেন? অনেকে কথা কয় না, ওরা মানে ভালোবাসা শেয়ার করবি। এ কথা কোন জায়গায় গেছে আপনি বুঝছেন? বইয়ের হক মানুষক দিবেন তো কথা কন না কে? বউ যার হক তার, পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার। কথা কন। গাছ যার ফলটাও তার, তো ধর্ম যার উৎসব তার। আমাদের দুই ঈদের নামাজে কি অমুসলিম দাদারা আসে? জানাজায় আসে, জুমার নামাজে, লাইলাতুল বরাদে, লাইলাতুল কদরে। তাহলে ওরা আসে না, আপনি কেন যান? তার মানে কি ওদের চাইতে আপনাদের লজ্জা কম? ওরাই আফসোস করে বলে মুসলমানেরা এত পূজার মেলায় চাপ দিছে, হুজুর ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। এই জন্য বলতেছি মুসলমানেরা অমুসলিমদের এই ধর্মীয় উৎসবে নিরাপত্তা দিতে পারে, শুধু যারা নিরাপত্তা দেবে তারা যাবে। আমার অমুসলিম অনেক প্রশাসনে ভাইয়েরা আছে, তাদেরকে দিয়ে নিরাপত্তা দেওয়া যেতে পারে। কথা বল ঠিক কিনা? তাহলে মুসলমানেরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু কোন মুসলমান পূজার মেলার উৎসবে গিয়ে আনন্দ প্রমোদ করতে পারে না। এক যুবক কয় হুজুর মন্দিরে গেছি, অনেকগুলো লাড়ু আর কলা ছিল, খায় ফেলে দিছি। এই যদি হয় মুসলমানের চরিত্র, এমন মুসলমান জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া কঠিন আপনার জন্য। কি হয়েছে? খারাপ লাগে? এগুলো আজকে খারাপ লাগে? এগুলো আপনাদের সংশোধনের জন্য বলা বাজান। আবেগ দিয়া ধর্ম চলে না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, তিনি মারা গেছেন, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলতেন বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, কিন্তু ধর্মীয় জ্ঞান কম। তো আবেগ দিয়ে ইসলাম চলে না। আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আজ থেকে শপথ গ্রহণ করেন, জীবনে কোনোদিন পূজার মেলায় যাবে না। হাত তোলেন তো দেখি, কে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, চিল্লা বলেন আমিন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনবেন। মুসলমানেরা যেই জনপদের নেতা হবে, অমুসলিমেরা নিরাপদে থাকবে। ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার সাথে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের সাথে তারা বসবাস করবে। মুসলমান তাদের
সবকিছু দিয়ে আগলায় রাখবে। মুসলমানের দায়িত্ব তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। আল্লাহু আকবার বলে। তারা আমাদের পাশে আছে। অমুসলিম অসুস্থ, আমি চাইলে ব্লাড দিয়ে তার সহযোগিতা করব, টাকা দিয়ে সহযোগিতা করব। অমুসলিম খাইতে পারে না, খাবার দিয়ে সহযোগিতা করব। অমুসলিম ছেলে মেয়ের পড়াশোনায় খরচ দিতে পারে না, আমি সহযোগিতা করব। সব দিক দিয়ে ভালোবাসা দিব, শুধু এক জায়গা ব্যতীত। কথা কি বোঝা গেল? আপনার টাকা দিয়ে আপনি কি করতেছেন? যা ইচ্ছা তাই করতে পারেন না আপনি। মাশাআল্লাহ, আল্লাহর রহমত সেইভাবে পড়তেছে, আমার হাত ভইরে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দিয়া যাইবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ডেকে বলে, সাহাবীরা, যে ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল, ও মাসিমের নিরাপদে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে চলে গেল, ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। এজন্য মাসি মারার মতো সামান্য শিরক করা যাবে? এদিক খেয়াল করেন, বগুড়া থেকে আপনার একটা গেস্ট আসবে, তার জন্য সকাল থেকে আপনার বিবি রান্না বান্না করেছে, খাবারে একটা প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, তেহেরি নিহেরি, বিরিয়ানি, কোনো কিছুর অভাব নাই। বল মাছ, কাতলা মাছ, রুই মাছ, বিভিন্ন আইটেম দিয়ে সাজাইছেন বাজান। 52 প্রকার আইটেম দিয়ে প্লেটটা সাজানো। ছোট্ট ছেলেটারে বড় বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি? বলে গরু, এটা খাসি, এটা দেশি মুরগি, এটা ব্রয়লার, পাকিস্তানি, লার্কি টার্কি, যা আছে বাজান সব পরিচয় হতে হতে বলতেছে, ভাই এই যে এই যে এই যে এটা কি? তখন বলতেছে, ভাই প্লেটে সবই দিলাম, ছোট বাচ্চাটারে বড় ভালোবাসি, ওর সামান্য পাতলা পায়খানা দিয়েছি, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান প্লেটে যতই দামি খাবার থাক, ওইটা যেমন গ্রহণ করবে না। হে বাজান, হে বাজান, আপনার আমলনামার একটা প্লেট আছে। হাসানোর জন্য গোলাম রাব্বানি কথা বলে নাই, মন দিয়া শোনেন। ওই আমলনামার প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো নেক আমল দিয়া সাজানো আছে। কিন্তু আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে মুসলমান হয়ে কখনো শিরিক করা যাবে না। কারা কারা শিরিক মুক্ত আমল করবেন হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করুন। চিল্লা বলুন আমিন। এই জন্য লোকমান হাকিম তার ছেলেদেরকে ডেকে বলে,